হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি রুই মাছের ঝাল, আর একটা রেসিপি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি। তো প্লিজ 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 বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আমার অনুরোধ রইল। তো চলুন, প্রথমে আমি রুই মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে মাছগুলো কড়াই তেল দিয়ে দিয়েছিলাম। তারপর তেল গরম হতে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভালো করে ভেজে নেবো, যেহেতু ঝাল একটু লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো। আমি এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু আমার মাছ রাখা ছিল, ওই জন্য আমি মাছ কটা ছিল ওই জন্যই মাছগুলো ঝাল করে নিচ্ছি। ঠিক আছে, যেহেতু আপনারা এটা জানবেন, বাসি মাছ থাকলে না মানে ফ্রিজে রেখে দেবেন, একদিন হয়ে গেলে তারপরে মাছগুলো আপনারা ঝোল করবেন না, টেস্টটা ভালো লাগবে না। আপনারা এইভাবে ঝাল করে নেবেন, দেখুন টেস্টটা ভালো লাগবে। ঠিক আছে, আমি মাছের ঝালের জন্য আমি একদম লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাবো। লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, অনুরোধ রইল, প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আমি যে চচ্চড়িটা বানাবো ওইটা আমি অন্য রকমভাবে বানাবো, আর তোমাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে, তো দেখুন, এই পিঠে ওই পিঠ মাছ ভালো করে ভেজে নিয়েছি। এরপর মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই করে করে প্রত্যেকটা মাছ আমি তুলে নিচ্ছি। তারপরে বাদবাকি যে মাছগুলো ছিল ওইগুলো সব আমি দিয়ে দেবো। বাদবাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এই মাছগুলো একইভাবেই ভেজে নিতে হবে লাল লাল করে। এই মাছগুলো একইভাবে লাল লাল। আমার কাছে একটু ডিম ছিল মাছের, তো ওর মধ্যেই দিয়ে দেবো। ডিমটাও কিন্তু আমি ঝালেই দিয়ে দেবো। ঠিক আছে, ডিমটা বড়া টড়া করবো না, কিন্তু মাছের মতনই খেতে লাগবে ডিমটা। ঝালেই দিয়ে দেবেন আপনারা, যদি থাকে তো আপনাদের কাছে। তা দেখুন, এই মাছ এই পিঠ ও পিঠ করে ভালো করে আমি এইগুলো ভেজে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে আমার। এই দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক আছে, এবার একইভাবে রেখে দেবো মাছগুলো। আর ডিমটা একটু আমি রেখে দিই, যেহেতু ডিমটা ভিতরে কাঁচা রয়ে যেতে পারে। এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, ডিমটা কাঁচা রয়ে যেতে পারে, ওই জন্য আমি ডিমটা একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। ঠিক আছে, এরকম একটু ডিমটা লো ফ্লেমে করে ভাজবেন, যাতে ভিতরে জিনিসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এরপর ওই তেলের মধ্যে যে একটু তেল দিয়ে দিলাম আমি। দেখুন, একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর আমি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ রেখেছি, ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব পেঁয়াজগুলো আমি লাল হওয়ার অপেক্ষা করব। একটু লাল লাল না হলে খেতে ভালো লাগবে না। ঠিক আছে, দেখুন, ভালো করে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো দেখুন লাল লাল করে ভাজবো। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকবে পুরোটাই দেখবেন। যদি ভালো লেগে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে। ঠিক আছে, আপনারাও কীভাবে রান্না করেন তো আমাকেও একটু কমেন্টে বলবেন, এইভাবে রেসিপি করতে হয়। ঠিক আছে, আমি ওইভাবেই করে ট্রাই করবো একবার। তো দেখুন, আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছিলো। তারপর আমি ওতে আদা রসুন বাটা ছিল, আদা রসুন বাটা দিয়ে দেবো। বেশি দেবো না, যেহেতু মাছে আদাটা বেশি পড়ে, কিন্তু রসুনটা বেশি পড়ে না। ঠিক আছে, রসুন আর আমি আদাটা বেশি করে দিচ্ছি, রসুনটা অল্প একটু দিয়েছি। ঠিক আছে, মাছে বেশি রসুন ভালো লাগে না, আপনারা সবাই জানেন। এই দেখুন, আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে একে একে করে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দিচ্ছি জিরে গুঁড়ো দেওয়ার পর আমি দিচ্ছি এখানে লাল লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল দিতে পারেন। ঠিক আছে, আমি আমার পছন্দ মতন ঝাল দিচ্ছি। এখানে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। তো এইভাবে আমি মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ঠিক আছে, আমি যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমাকে ভালো করে কষে যেতে হবে। ঠিক আছে, এই করে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। ঠিক আছে, এবার আমি একটা গোটা কুচনো রাখা টমেটো ছিল, ওই টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে কষে নেবো। আমি এখনও নুন দিইনি। ঠিক আছে, এবার আমি নুন দেবো একটু পরে। তো আমি ভালো করে কষে নেবো, টমেটো একটু নরম হয়ে যাবে। ঠিক আছে, তো মশলা দিয়ে তেল ছেড়ে দেবে। এবার আমি লবণ দিয়ে দেবো। ঠিক আছে, এবার আমি একটু মানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। দেখুন, আমি এখন জল দিইনি। ঠিক আছে, এবার আমি জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে নিতে হবে। দেখুন,
মশলাটা আমি ভালো করে কষে নেব। মশলাতে তেল ছেড়ে আসলে ভাববেন মশলা কষা হয়ে গেছে। আমি এখনও ভালো করে কষে নিচ্ছি। দেখুন মশলাটা আমার কত ভালো করে কষা হয়ে গেছে। দেখুন মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি। এরপর দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে আসছে, ঠিক আছে, তেল ছেড়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখুন আমি জল দিয়ে দিলাম। টমেটোগুলো কিন্তু আমার গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি জল দিয়ে দিলাম। দেখুন এবার জল দিয়ে দিয়েছি। এবার ওই ঝোলটা ফুটে আসলে তারপরে আমি কিন্তু মাছগুলো দেবো। যেমন ঝোলটা ফুটছে, ঝোলটা একটু ফুটে যাক, তারপরে মাছগুলো আমি দিয়ে দেবো। দেখুন ভালো করে ফুটে যাবে। এবার ঝোলটা বেশ কয়েকক্ষণ একটু ফুটে গেছে, ঠিক আছে। এবার যে ভেজে রাখা মাছগুলো ছিল ওই মাছগুলো এবার আমি দিয়ে দিলাম। দেখুন মাছগুলো দিয়ে ভালো করে মাছের গায়ে যেন ঝোল লেগে থাকে ওইভাবে করে নিলাম। দেখুন মাছগুলো একটু উল্টে পাল্টে নেবেন আপনারা, ঠিক আছে। আমি যেমন উল্টে পাল্টে নিয়েছি প্রত্যেকটা মাছ। দেখুন এইভাবে আপনারা কিন্তু মাছের ঝাল করতেই পারেন, ঠিক আছে, বাসি মাছ। এবার আপনি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকলেও নাও দিতে পারেন, আমার কাছে ছিল ওই জন্য আমি গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলা দিয়ে দেওয়ার পর আমি একটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ঠিক আছে, আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, তো ওই ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন গ্যাসটা কিন্তু মাছ নামানোর কিছুক্ষণ আগে একটু ধনেপাতা দিয়ে দেবেন, ঠিক আছে। দেখুন আমার মাছটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে একদম। আপনাদেরকে দেখাচ্ছি ঢেলে। এই দেখুন মাছগুলো ঢেলে দেখতে খুব ভালো লাগছে, খেতেও কিন্তু ভালোই লাগবে, ঠিক আছে। এরপর আমি চিংড়ি মাছ নিয়েছি। এখানে অনেক কটা চিংড়ি মাছ আছে, অনেকখানি আছে, তো আমি আমার যে রেসিপিটার জন্য অল্প একটু চিংড়ি মাছ লাগবে, তো আমি অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি। দেখুন আর অল্প একটু তুলে রেখে দেবো। এই চিংড়ি মাছটা দিয়ে আমি রান্না করব, এইটা দিয়ে আমি তুলে রেখে দেবো, অন্য কোনো রেসিপি আমি করে নেবো। তাহলে এইটা দিয়ে রান্না করব। তাহলে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মাছে যেমন নুন হলুদ মেখে রাখে অমনি মাছে নুন হলুদ মেখে রাখছি আমি, ঠিক আছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো আমি, পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হতে দিতে হবে, ঠিক আছে। তেলটা গরম হতে দিতে হবে। আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভাজবো না আগে, প্রথমে আমি পাঁচফোড়ন দেবো। ফোড়নে পাঁচফোড়ন দিচ্ছি। আপনার কাছে তেজপাতা থাকলে দিতে পারেন, শুকনো লঙ্কা থাকলে দিতে পারেন, আমার কাছে নেই বলে আমি দিতে পারিনি, তো আমি পাঁচফোড়ন দিয়ে শুধু করছি, ঠিক আছে। পাঁচফোড়নটা গন্ধ একটু বেরিয়ে আসলে তারপরে কিন্তু একে একে সব মশলা আপনারা দেবেন। পাঁচফোড়ন দিয়ে আমার গন্ধ বেরিয়ে এসেছে। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজ ছিল, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবেন, কুচিয়ে রাখা পেঁয়াজ ছিল, পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেবো, ঠিক আছে। ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজটা একটু হালকা লাল করবেন, বেশি লাল যেন পেঁয়াজটা না হয়, ঠিক আছে। মিডিয়াম যে হালকা লালচে লালচে ভাবগুলো হয়, ওই লালচে লালচে ভাবগুলোর মতন হয়ে গেলেই হবে। দেখুন দেখুন আমি কিন্তু চিংড়ি মাছটা আগে ভাজে নিই। এবার আমি পেঁয়াজটা হালকা হালকা লালচে হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ছিল, চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেবো। দেখুন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা কিন্তু আমি তুলে নেব না, এর মধ্যেই একে একে সব সবজিগুলো থাকবে, ওই সবজিগুলো দিয়ে দিতে হবে। এই চিংড়ি মাছটা আমি হালকা করে ভাজবো, বেশি লাল যেন চিংড়ি মাছটা না হয়। বেশি লাল চিংড়ি মাছ হলে চিংড়ার মতন খেতে লাগে, তোমরা সবাই জানো, তো ওইভাবে করবেন। বেশি যেন লাল লাল করে না চিংড়ি মাছ ভাজা হয়, টেস্টটা ভালো লাগে না চিংড়ি মাছ বেশি লাল হলে। দেখুন আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি, ঠিক আছে। এবার যে আমি কেটে রাখা আলু ছিল, ডুমো ডুমো করে কেটে রেখেছি যেহেতু চচ্চড়ি, ঠিক আছে, ওই কেটে রাখা আলুগুলো এবার দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো। আমি কিন্তু এখন নুন দেবো না, এখন নুন দেবো না। এবার আমি এই আলুগুলো দিয়ে ভালো করে একটু লাল লাল মতন করে নেব, ঠিক আছে, হালকা একটু লাল লাল মতন ভেজে নেব আলুগুলো। দেখুন হালকা, বেশি লাল করতে হবে না, হালকা হালকা ভাজলেই হবে, ঠিক আছে।
এবার আমি একটা বেগুন কেটে রেখেছিলাম, ওই বেগুনটা এবার আমি দিয়ে দেবো। বেগুনটা কিন্তু আগে দেবেন না, তো বেগুন গলে যেতে পারে, তো পরে দেবেন। চলো, আলু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর বেগুন দিয়ে দিয়েছি। বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে নেব। ঠিক আছে, বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে নেব। বেগুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু বেগুনগুলো ভাজা ভাজা হয়ে যাবে। তারপর দেখুন, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু সবজি হালকা হালকা করে ভেজেছি, বেশি লাল করিনি। ঠিক আছে, দেখুন এবার আমি ওর মধ্যে দেখুন হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি ওর মধ্যে একটুখানি সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি, না দিলেও হবে, দিলেও হবে। আমার কাছে যে একটুখানি বেঁচেছিলো বলে আমি দিয়ে দিলাম। যদি না দিয়েও করতে চান তো না দিয়েও কিন্তু ভালো লাগবে টেস্টটা, আপনারা একবার না দিয়েও করে দেখতে পারেন, আর এইভাবেও করে দেখতে পারেন। ঠিক আছে, দেখুন আমি একটু আদা রসুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ঠিক আছে, ভাজা দিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, তারপর আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের মতন দেবে। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওই জন্য আপনারা ঝাল নিজেদের মতন দেবেন। ঠিক আছে, এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও নুন দিইনি, এখন নুন দেবো না, নুন দিলে পুরো গলে যাবে সবজি, কোনো খেতে ভালো লাগবে না, তো ওই জন্যে আমি এখন নুন দেবো না। ঠিক আছে, এবার দেখুন এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, দেখুন এগুলো ভাজা ভাজা হয়ে যাবে। এগুলো ভাজা ভাজা হয়ে যাবার পর আপনারা শাক দিয়ে দেবেন। ঠিক আছে, দেখুন আমি কিন্তু এখনও ভাজছি, দেখুন আমার কিন্তু ভাজা হচ্ছে। ভালো করে একটু ভেজে নিতে হবে, যেহেতু আদা রসুন দিয়েছি। এরপর আমি পালং শাকগুলো যে কেটে রেখেছিলাম, দেখুন পালং শাক আমি কেটে রেখেছি, বেশি কুচো কুচো করবেন না, পালং শাকগুলো একটু বড় বড় রাখবেন। এই পালং শাকগুলো উপর দিয়ে দিলাম, উপর দিয়ে পালং শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু হালকা নাড়বেন। ঠিক আছে, একটু হালকা করে নেড়ে নেবেন। এই দেখুন এবার উপর দিয়ে এবার আপনারা নুন দেবেন উপর দিয়ে। ঠিক আছে, আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। নুন দিয়ে নাড়তে যদি অসুবিধা হয় তো নাড়বেন না, আমার কিন্তু ছোটো করা বলে নাড়তে অসুবিধা হয়েছিলো, ওই জন্য আমি নাড়িনি। ঠিক আছে, এবার নুন দেবেন, নুন পরিমাণ মতো আপনারা আপনাদের নুন দেবেন। নুন দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দেবেন, ঢাকা দিয়ে দেবেন। দেখুন ঢাকা খুলে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছি, ঢাকাটা খুলে দেখুন পুরো গলে গেছে শাকগুলো, দেখেছেন? এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমার কিন্তু সবজি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার পালং শাক দিয়ে অনেক জল ছেড়েছে, দেখতে পাচ্ছেন, এই জলের কোনো দরকারই লাগবে না, যেহেতু পালং শাক দিয়ে জল ছেড়েছে। ঠিক আছে, কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন এই যে যতক্ষণ নাড়তে হবে, আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আমি বলেছি মানে জল ছাড়াই কিন্তু এটা খুব সুন্দর হবে, যে জল শাকের জলটা ওই টেস্টটাই কিন্তু রয়ে যাবে। ঠিক আছে, জল দেবেন না আপনারা, আর ওই জন্যই বলেছি যে শাক দেওয়ার পর নুন দেবেন, জল ছাড়লে আর সবজিতে জল দেওয়ার দরকার পড়বে না। তো দেখুন, আর এমনি চচ্চড়ি মচ্চড়ি হবে না, আপনারা কেউ জল দেবেন না, জল দিলে টেস্টটা ভালো লাগবে না। ঠিক আছে, দেখুন আমি এইভাবে কষে নিচ্ছি। দেখুন যতক্ষণ জলটা না মরে এইভাবে কষে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমার রেসিপি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হন তো। ঠিক আছে, আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে নিয়ে আসবো। আপনারা যেভাবে বলবেন সেই রেসিপি করে আপনাদেরকে দেখাবো। এই দেখুন আমার চচ্চড়িটা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে। এ দেখুন জলও শুকিয়ে গেছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে, শাক টাক সব সিদ্ধ হয়েছে। দেখুন, তাও যদি আপনাদের জল থেকে থাকে তো আপনারা ভালো করে কষে নেবেন। ঠিক, আমি কিন্তু গরম মশলা দেবো না, চচ্চড়িতে একটু গরম মশলা দেন, আমি তো দিই না। তো দেখুন ভিডিওটি ভালো লাগলে